নমস্কার বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালে তোমাদের সকলকে স্বাগত। আজকের পর্বে দেখতে পাবো মিশকা তার কৃতকর্মের ফল পেয়ে গেছে। মিশকা অনুশোচনায় ভুগছে। মিশকা দীপার সাথে দেখা করে কথা বলতে চায়, তাই নার্সের মাধ্যমে দীপাকে খবর পাঠায়। দীপা মিশকার কথায় রাজি হয়ে যায় আর মিশকার সাথে দেখা করতে যায়। ওদিকে সোনা, সে তো চারুর সাথে তার বাবার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এদিকে দীপার সাথে যখন সূর্যর কথা হয়, সূর্য বলে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। দীপা বলে না ডাক্তারবাবু, সেটা আর হয় না, আমাদের হয়তো একসাথে থাকা হবে না। আমার সোনা মা চারুকে ছেড়ে থাকতে পারবে না, তাই আমি আপনাকে ডিভোর্স দেবো আর আপনি চারুকে বিয়ে করবেন। সূর্য বারবার বাধা দিলেও দীপা কোনো কথাই শুনতে চায় না। ওদিকে মিশকা বলতে থাকে, দীপা আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে, আমি আর আমার শরীরের সাথে পারছি না। দীপা বলে তুমি চিন্তা করো না, তুমি ঠিক হয়ে উঠবে, সুস্থ হয়ে উঠবে। তখন মিশকা বলে আমি যদি সুস্থ হয়ে উঠি তাহলে তো আবার তোমাদের জীবনে সর্বনাশ ডেকে আনতে পারি, তাই না? তাছাড়া তুমি আমাকে এখন যদি মেরে দাও তাহলে সব থেকে ভালো হয়, এমন সুযোগ তুমি ছেড়ো না। দীপা বলে এমন কাজ আমি কোনোদিন করতে পারবো না। এদিকে সূর্য বাড়ি ফিরে সকলকে জানায় যে আমার সোনামা এখন থেকে যেই সিদ্ধান্ত নেবে আমি সেই মতেই কিন্তু সব কাজ করব। তখন রূপা বলে বাবা তোমার কোনো ইচ্ছে নেই, কোনো হচ্ছে দাম নেই? তখন সূর্য বলে না, আজ থেকে আমার কোনো ইচ্ছের মূল্য আমার কাছে নেই, আমার সোনামা যা চাইবে তাই হবে। তাছাড়া দীপা তো আমার সঙ্গে থাকতেই চায় না। দীপা আমার মুখের উপরে বলে দিয়েছে যে আমি তোমায় ডিভোর্স দেবো আর চারুকে তুমি বিয়ে করো। এই কথা শুনে রূপা কিন্তু তার মায়ের উপর একটু বিরক্তি হয়। ওদিকে দীপা যখন হাসপাতাল থেকে বাড়ি ফেরে তখন রূপা বলে মা তুমি কি বাবাকে ভালোবাসো না? তখন দীপা কান্না করতে করতে বলে ভালোবাসি কি না আমি জানি না, তবে তোমার বাবা যেটা চাই সেটা আর সম্ভব নয়, কারণ সোনামা তার দায়িত্ব থেকে বেরোতে পারবে না। আর এটাই তো স্বাভাবিক, তাকে এতগুলো বছর ধরে চারু দেখে রেখেছে, চারুর হাতটা সে কী করেই বা ছেড়ে দেবে। রূপা বলে মা এই যা কিছু হচ্ছে সেটা ভালো হচ্ছে না। রূপা দীপাকে বলে মা তুমি কি চাইছো বলো তো? তখন দীপা সোনার কথা ভাবতে থাকে। সোনা যখন সিঁড়িতে তার হাত দুটো জড়িয়ে ধরে বলে মা তুমি এবার আমাদের জীবন থেকে চলে যাও, সেই কথাগুলো দীপা ভাবতে থাকে আর বলে না রূপা, আর কোনো পিছুটান নয়, আমি আমার সোনা মাকে ভালো রাখতে এই সিদ্ধান্ত নিয়েছি। ওদিকে সোনা স্কুলে যাওয়ার নাম করে কিন্তু মিথ্যে বাহানা করে তার বাবার সাথে স্কুলের সামনে নেমে পড়ে। আর সাক্ষ্যদীপ স্যার রূপা গাড়ির মধ্যে দূরে থেকে সবটা লক্ষ্য করে। তারপর যেই সূর্য চলে যায় সেখান থেকে সোনা রূপার গাড়িতে উঠে পড়ে আর বলে যে অনেক কষ্ট করে বাবাকে ম্যানেজ করে বেরোতে হলো। তারপর দেখা যায় তারা সোজা চলে যায় জয় আর উর্মির বাড়িতে। ওদিকে জয় আর চারু রেস্টুরেন্টে ছদ্মবেশে যায়। দীপা আর সূর্যের মধ্যে কি কথা হয় সেটা ভিডিও ফুটেজ করে সোনা রূপার কাছে পৌঁছে দেওয়ার। এদিকে সোনা চাইলেও কিন্তু সোনা মন থেকে চায় না তার বাবা মা আলাদা হয়ে যায়, তাই দুই বোন মিলে আবার বাবা মাকে এক করার চেষ্টা। সূর্য বলে দীপা আমার সাথে কিছুটা সময় থেকে যাও না, আমি তোমাকে যেমনটা করে ভালোবাসি তেমন করে অন্য কাউকে ভালোবাসতে পারবো না, বিশ্বাস করো দীপা, তোমাকে ছাড়া আমি একটুও ভালো নেই, ভালো থাকতে পারবো না। অন্যদিক থেকে সোনারূপা যখন ভিডিও ফুটেজটা দেখতে থাকে তখন সোনা বুঝতে পারে বাবা কতটা কষ্ট বুকে চেপে রেখে আমার কথা মতো সব কাজ করে গেছে, আমি ভুল করেছি এতদিন। এদিকে সূর্যদীপা দুজনে বুঝতে পেরে গেছে যে এই দেখাটা সোনা আর রূপা মিলে আমাদের করিয়েছে। তখন সূর্য বুঝতে পারে না যে সোনা আসলে কি চায়। তখন দীপা বলে আসলে আমি ফোন করে দেখছি সোনা কি চাইছে। সোনাকে ফোন করে বলে তুমি এগুলো কেন করতে চাইছো, কেন আমাদের দেখা করালে? তখন সোনা বলে লাস্ট বারের মতো বাবার সাথে তোমার দেখা হোক, এটা রূপা চায়, তাই আমি এই প্ল্যানটা করেছি। সোনা বলে আসলে চারু আর বাবার বিয়ের সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, তাই লাস্টবারের মতো তোমার সাথে কথা বলে নিক। আসলে এই সোনা রূপা সকলে মিলে, পরিবারের সকলে মিলে দীপা আর সূর্যের বিয়ের অ্যারেঞ্জমেন্ট করেছে, সেটা সূর্য দীপা কেউই জানে না। তো বন্ধুরা কেমন লাগছে অনুরাগের ছোঁয়া সিরিয়াল? অনুরাগের ছোঁয়া সিরিয়ালের দীপা আর সূর্যর মিল দেখাতে চলেছে খুব তাড়াতাড়ি। আসলে বিয়েটা চারুর সাথে নয়, সূর্যের সাথে দীপারই বিয়েটা হবে। অনুরাগের ছোঁয়া সিরিয়ালের লাস্ট মোমেন্টে আমরা দেখতে পাবো সূর্য দীপার বিয়ে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই হবে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের লাস্ট পর্ব।